আমাদের সচিবালয়ে। তো আলহামদুলিল্লাহ আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করতে পেরেছি এবং উনি আমাদের বিষয়ে সর্বাত্মক এবং সব কিছুই জানেন। আমরা কিছু বলার আগেই ওনারা অ্যাডভান্স আমাদের সমস্যাগুলো বলে ফেলেন। এই জন্য আমি খুবই খুশি হয়েছি যে না আমাদের সমস্যাগুলো জানেন। এখন তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে এত সমস্যা জানার পরেও আমাদের সমাধান কেন আসছে না, আমরা মহিলা শিক্ষকরা দূর দূরান্তে এত কষ্ট করতেছি বা একটা প্রতিষ্ঠানে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে শিক্ষকরা, তখন বলল যে আগে যে সিস্টেমগুলো হয়েছে সেই সিস্টেমগুলোই সিস্টেম মতো হয়নি, সেই জন্যে আজকে এই ভোগান্তি। তো উপদেষ্টা মহোদয় যেটা সর্বশেষ আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে যে আমি আপনাদের নিয়ে ভাবি, এর চেয়ে তো আর কিছু আমার বলার নাই। বলছে আপনাদের নিয়ে আমি কালকে সারা রাতও ভেবেছি। ঠিক আছে, আমাদের উপদেষ্টা মহোদয় এই কথা আমাকে বলেছেন। তো আমি বললাম স্যার ভাবলে তো হবে না, আমাদের তো এখন দেয়ালে পিঠ থেকে গেছে। পরে বলছে স্যার এটাও বলছে আপনারা আন্দোলন করেন, আপনারা আমার কাছে আসছেন কেন? বলছি স্যার আমরা তো শিক্ষক, আন্দোলন করতে চাই না। আমরা যে দূর দূরান্ত থেকে আসি তাও তো আমাদের কত টাকা খরচ হয়, সেটা আমাদের সংসারে ঘানি টানতে গিয়ে আবার টান পড়ে, তাহলে আমরা তো আসতে চাই না, কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তখন উনি সর্বশেষ যেটা বলল যে আমি আপনাদের নিয়ে একটা যৌক্তিক সিদ্ধান্তে আসার চেষ্টা করছি। তখন আমি প্রশ্ন করলাম স্যার যৌক্তিক সিদ্ধান্তটা আসলে কীরকম? আমরা পারস্পরিক বদলি চাই না, এখানে 1% শিক্ষকও বদলি হতে পারবে না। তখন স্যার যেটা বলল যে হ্যাঁ শূন্য পদে আমরা একটা যৌক্তিক সিদ্ধান্তে আসার চেষ্টা করতেছি, এইটুকুই হচ্ছে স্যারের আজকের ভাষ্য। ধন্যবাদ সবাই। এখন শুনেন, আমাদের বলতেছি আমাদের যদি এই জিনিসটা আমাদের যদি খুব স্বল্প সময়ে না দেয় তাহলে আমরা আবার আন্দোলনে যাব, সেটা আপনাদের সাথে আলোচনা করে এরপরে দিনক্ষণ এগুলো ঠিক করবে। এখন আমরা আপাতত এখান থেকে সরতে পারি কিনা তাহলে শুনেন আমার কথা শুনেন। আপনারা এখন এখান থেকে আগের অবস্থানে যান, ওখানে সিদ্ধান্ত নেব। জি ওখানে যান, ঠিক আছে আমরা চেষ্টা করতেছি। আপনারা আগের অবস্থানে যান, আগের অবস্থানে যান দয়া করে।